15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠে সূরাতুল বনি ইসরাইলের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে কয়টি ইবাদতের কথা বলেছে? 2টি ইবাদত। একটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আর একটা হচ্ছে পিতামাতার ইহসান করা, 2টি। তা আল্লাহ তাআলার ইবাদত কি কি আমরা তো বুঝলাম না? আল্লাহ তাআলার ইবাদত কি? ঈমান আনা, নামাজ পড়া, যাকাত আদায় করা, হজ আদায় করা, রমজানুল মুবারক মাসের রোজা আদায় করা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। তো আল্লাহ তাআলার ইবাদত করবে কারা? আল্লাহ পাক এই ঘোষণাও দিয়েছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 106 নম্বর আয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিনকে সৃষ্টি করেছেন। মানুষ শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে। তো যদি মানুষ ইবাদত করে, যদি নামাজ পড়ে, হজ আদায় করে, যাকাত আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে 106 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু। এইখানে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের আগে সংবাদ দিতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি সম্মানিত হতে চাও? তোমরা কি সফলকামী হতে চাও? যদি তোমরা সম্মানিত আর সফলকামী হতে চাও, 2টি কাজ করো। কয়টি কাজ? 2টি কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাক এখানেও বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে। এই ভালো কাজের মধ্যে নামাজ রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে, রমজান মাসের রোজা রয়েছে। যদি নামাজ পড়ো, ঈমান আনো, তাহলে তোমাদের পুরস্কার কি? আল্লাহ পাক তারপর বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দান করবে, সুবহানাল্লাহ। শুধু জান্নাত দান করবে সেটাই না, এই জান্নাতে কতদিন থাকবে? তারপরে আল্লাহ পাক আবার বলে দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কি 1 নম্বর ইবাদত আমরা কি পেলাম? আল্লাহ তাআলার ইবাদত করা। 2 নম্বর যে ইবাদত, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। পিতামাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর যে নিষেধ করেছেন, দেখেন কি রকম করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছেন, যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন পিতা এবং মাতা বার্ধক্যে চলে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স অনেক হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন, পিতামাতাকে শব্দও বলা যাবে না। তারপর কি করা যাবে না? ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমকও দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, যখন পিতামাতার সামনে দাঁড়াবেন, যখন পিতামাতার সামনে কথা বলবেন, মাথা নত করে পিতামাতার সাথে কথা বলতে হবে, বলি সুবহানাল্লাহ। এটা একটি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম একটা ইবাদত, এই পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এটাও একটি ইবাদত। এটা ঘোষণাকার আল্লাহর, ঘোষণাকার আল্লাহর। তারপর কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন, ওয়াকফিত লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা, এবং পিতামাতার সাথে যখনই কথা বলবেন, মাথা নম্র করে, মানে খুব ধীরতার সাথে কথা বলতে হবে। তারপর আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দুনিয়ার মানুষকে পিতামাতার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? দোয়া শিখিয়ে দিয়েছেন। সকলে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা অনেকে পড়ি, নামাজের সময় পড়ি, বিভিন্ন দোয়াতে পড়ি, যে এই দোয়ার মাধ্যমে হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার পিতামাতা, কি তোমার পিতামাতা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বলে দোয়া করো যে তোমার পিতামাতা তোমাকে যেভাবে শৈশবকালে লালন পালন করেছে, সেরকম করে যেন আল্লাহ তাআলা তার পিতামাতাকে কবরের মধ্যে সেভাবে লালন পালন করে, বলি সুবহানাল্লাহ। এখন আসেন, অনেকে পিতামাতা অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা কেমন হবে? সম্পদ পাওয়ার জন্য করলে হবে না। অনেকে আছে যে সম্পদ পাবে, বাবার সম্পদ, একটু বয়স হচ্ছে, দেখাশুনো করি, সম্পদটা আমাকে দিবে, বনক না দিয়ে আমাকে দিবে, করে না? করে না, করে, কিন্তু সম্পদ পাওয়ার জন্য করলে কিন্তু এটা ইবাদত হবে না। তারপর আল্লাহ পাক বলতেছেন যে এটা কীরকম করতে হবে, রব্বুকুম আলামু বিমাফি নুফুসিকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের পিতামাতার দেখাশোনা করো, এটা কিসের জন্য করো? সম্পদ পাওয়ার জন্য করো নাকি ইবাদতের জন্য করো? আমি তোমাদের নফসের কথা
জানি। তাহলে কি পাইলাম? একটা ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার, আর একটা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। তো পিতামাতা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার নাই সে জানে যে পিতামাতা কি জিনিস। তো যে বিষয়তে আলোচনা করব যে সন্তানের প্রতি পিতামাতার কয়টি দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার কয়টি দায়িত্ব? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হচ্ছে 10টি। কয়টি? 10টি। এই 10টি আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। 1 নাম্বার, পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব 10টি। 1 নাম্বার দায়িত্ব যেটা হচ্ছে, যখন আপনার আমার সন্তান হবে, সন্তান হওয়ার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। বলি সুবহানাল্লাহ। কি দিতে হবে? আজান দিতে হবে। ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে ইকামত দিতে হবে। আজকে কি আমরা করি? দেখা যায় কারো বাচ্চা হলে আগে সেলফি, যে আমি প্রথম বাচ্চার বাবা হলাম, প্রথম মেয়ের বাবা হলাম। কিন্তু যে প্রথম যে দায়িত্বটা হচ্ছে যে কি সন্তানের কানে আজান দেওয়া। 2 নাম্বার যে দায়িত্বটা হচ্ছে, কর্তব্যটা হচ্ছে সুন্দর একটি নাম রাখা। কি রাখতে হবে? সুন্দর নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইসলামের যেগুলো নাম। যখন কিয়ামতের দিন যখন বিচার হবে, একজন ব্যক্তি জাহান্নামে চলে গেছে কিন্তু তার নাম ছিল আব্দুল্লাহ। এই নামের ওসিলা, হাদিসের মধ্যে এসেছে যে নামের ওসিলাও অনেক ব্যক্তি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কর্তব্য কি পাইলাম? সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার, এটা আমরা করি না, অনেকে ধন সম্পদ আছে কিন্তু করি না। 3 নাম্বার যে কর্তব্য, এটা হচ্ছে আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আকিকা যদি ছেলে বাচ্চা হয়, কয়টা বকরি? 2টা বকরি দিতে হবে। আর যদি মেয়ে হয়, 1টি বকরি দিতে হবে। কিন্তু দেখা যায় যে জন্মদিনের মধ্যে 3000 4000 টাকা দিয়ে কেক কিনি, জন্মদিন পালন করে, কিন্তু একটা সুন্নত বিষয় এটা বড় হয়ে গেছে তাও আদায় করে না। তাহলে 3 নাম্বার কর্তব্য কি করতে হবে? আকিকা করতে হবে। 4 নাম্বার হচ্ছে, এটা তো বর্তমানে যে আমরা দেখতেছি বৃদ্ধাশ্রম অনেক হইতেছে না? এই বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখার একটি কারণ হচ্ছে এই 4 নাম্বার কর্তব্যটা না করার কারণে। এই 4 নাম্বার কর্তব্যটা হচ্ছে যে সন্তানকে মার দায়িত্ব হবে কমপক্ষে 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? 2 বছর। এই এখন দেখা যায় যে শরীর খারাপ হবে, এই জন্য 6 মাস 7 মাস খাওয়ার পর আর দুধ বাচ্চাকে খাওয়ায় না। এই কারণে দেখা যায় যে বৃদ্ধাশ্রম ফাঁকা পাওয়া যায় না। এটা কর্তব্য, এটা সন্তানের হক যে তাকে কমপক্ষে 2 বছর মায়ের দুধ খাওয়াইতে হবে। এটা কর্তব্য। 4 নাম্বার যে কর্তব্য হচ্ছে যে 4 নাম্বার কর্তব্য হচ্ছে যে লালন পালন। যে সন্তানকে লালন পালন করব না, এই লালন পালন করাতে কমতি করা যাবে না, কখনো কমতি করা যাবে না। কমতি যদি করি, দেখা যায় 2 জন ছেলে, বড় ছেলেকে একটু বেশি দেখাশোনা করতেছি, ছোট ছেলেকে একটু কম, এটা করা যাবে না। সমতা রেখে তাদেরকে পরিচালনা করতে হবে। 6 নাম্বার হচ্ছে যদি কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয় আলহামদুলিল্লাহ পড়তে হবে, এবং কন্যা সন্তানকে পুরুষ সন্তানের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কি দিতে হবে? বেশি গুরুত্ব দিতে হবে। 3টা মেয়ে হয়েছে, 4টা মেয়ে হয়েছে, এজন্য মন খারাপ করবেন সেটা না। এজন্য কর্তব্য এটা হচ্ছে যে এটা সব কিন্তু হাদিস থেকে বলতেছি। যেমন 1 নাম্বার যে কর্তব্যটা বলছি, এই কর্তব্যটা হচ্ছে তিরমিজি শরীফের 1514 নাম্বার হাদিস। তারপরে 2 যে নাম রাখা, সুন্দর নাম রাখা, এইটি হচ্ছে যে আবু দাউদ শরীফের হাদিস 3948 নাম্বার হাদিস। যাই হোক, সব কিন্তু হাদিস থেকে এগুলো নেওয়া। 7 নাম্বার যে ইয়েটা হচ্ছে কর্তব্য পিতামাতার, তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, ধর্মের শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দ্বীনি ইলম জানুয়ারি এই ডিসেম্বর মাস চলতেছে, আমরা চেষ্টা করব
বাচ্চাদেরকে। আমাদের এখানে মুক্তব হয়, সকলে জানি। কমপক্ষে কোরআনটা যেন পড়তে পারে, নামাজ যেন পড়তে পারে, সূরা ফাতিহা, বিভিন্ন সূরা, তাশাহুদ, দোয়া, মাসুরা, এগুলো শেখানো আপনার আমার কি কর্তব্য। এটা যদি আমরা সন্তানকে না শিখাই, আমাদেরকে ধরা খাইতে হবে। যদি আপনার সন্তান আপনাকে বলে কিয়ামতের দিন, আল্লাহ যদি আপনার সন্তান যদি জাহান্নামী হয়, যদি আপনার সন্তান আল্লাহকে বলে যে আমার বাবা মা আমাকে নামাজ শিখায় নাই, আমাকে কোরআন পড়া শিখায় নাই, আপনি জান্নাতি হয়েছেন, আপনাকে জান্নাত থেকে বের করে আবে জাহান্নামে দিবে বলে নাউজুবিল্লাহ। এজন্য এটা আপনাদের কর্তব্য না? অবশ্যই কর্তব্য, সন্তানকে কোরআন শিখাতে হবে। 8 নাম্বার হচ্ছে সন্তানদের আদর স্নেহ অনেক করতে হবে, খুব আদর স্নেহ করতে হবে। 9 নাম্বার হচ্ছে সব সন্তানের সমতা ঠিক রাখতে হবে। মেয়েকেও ঝট্টুক সম্পত্তি দেবেন, ছেলেকে তার 2 গুণ দিতে হবে। কোরআনে যেরকম বিধান আছে সেরকম দিতে হবে। আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে 2জন ছেলে বা 2জন মেয়ে হয়েছে, ছেলেকে একটা বাড়ি দিছে, মেয়েকে বড় ছেলেকে একটা বাসা দিছে, ছোট ছেলেকে একটা বাসা দিছে। আর মেয়ের সময় কি করে, মেয়ের মার মাথায় হাত দিয়ে, মা তোর জন্য কিছু দিতে পারলে না, দোয়া করে দিলাম, সুখে সংসারে খাচ্ছে। এটা করা যাবে না, এটা কর্তব্য তখন আপনার হয়ে যাবে। এটা হচ্ছে কর্তব্য, সমান অধিকার মেয়েকেও দিতে হবে। 10 নাম্বার যে কর্তব্য হচ্ছে, যদি ছেলের বিয়ের উপযুক্ত হয়, ছেলেকে বিবাহ দিতে হবে। তো আবার যে 10টি কর্তব্য, এই 10টি কর্তব্য আমরা জানি। 1 নাম্বার হচ্ছে কি করতে হবে, আজান দিতে হবে। 1 নাম্বার আজান দিতে হবে। 2 নাম্বার সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার আকিকা করতে হবে। 4 নাম্বার মায়ের দুধ 2 বছর পর্যন্ত পান করাতে হবে। 5 নাম্বার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। 6 নাম্বার কন্যা সন্তানকে বেশি গুরুত্ব দিতে হবে। 7 নাম্বার দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। 8 নাম্বার তাদেরকে আদর যত্ন এবং সমতা, ওই যে ছেলেকে বেশি দিলেন, মেয়েকে দোয়া করে দিলেন, এটা করা যাবে না। 10 নাম্বার হচ্ছে যদি তার বিবাহর বয়স হয়ে যায়, ভালো দিনদার পাত্রী দেখে বিবাহ দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার কি কর্তব্য। কিন্তু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, মাত্র 4টি কাজ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা ব্যক্তি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা এবং রমজানুল মুবারক মাসের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা এবং স্বামীর ইতাআত করে, ওয়া আহসানাত ফারজাহা এবং লজ্জাস্থানের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে ওই মহিলা ব্যক্তি জান্নাতের যে দরজা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে যদি সুন্দর একটা পরিবেশে যদি চালাইতে পারি, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আবার এক হাদিসের মধ্যে এসেছে, যদি একজন নারী যদি জাহান্নামে যায়, সে 4 জন ব্যক্তিকে নিয়ে জাহান্নামে যাবে, বলি নাউজুবিল্লাহ। তার স্বামীকে নিয়ে যাবে, তার বাবাকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই কবলা জুমা